পরিবারে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাও, যে কথা আমি বলতেছিলাম, ইসলাম নারী জাতিকে যতটা মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছে, অন্য কোন ধর্মের ভিতরে কিন্তু এরকম ছিল না। Enjoy by listening to the Holy Quran. কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, বর্তমান সমাজের অবস্থা এমন হয়ে গেছে, কতগুলো নবাবজাদা নসরুল্লাহ খান বিবাহ করার পরে সেই স্ত্রীকে মনে করে নিয়েছে যে সে আমার হচ্ছে দাসী অথবা বাদী, এরকম ব্যবহারই কিন্তু করে। আসলে এই ব্যবহার, আপনি যে খারাপ আচরণ করলেন, এটা কিন্তু আপনি সংবিধানেরও বিপরীত করলেন, নারী নির্যাতন করলেন। বাংলাদেশের সংবিধানে নারী নির্যাতন জায়েজ না না জায়েজ? কথা বল না কে? বাংলাদেশের সংবিধান আগে কি বলে গঠন করা হয়েছে না শরীয়ত আগে গঠন করা হয়েছে? বাংলাদেশের সংবিধানের তারিখ খুঁজলে হয়তো 200-300 বছর হতে পারে। ব্রিটিশ আমলে যেটা সংবিধান রচনা করা হয়েছে, আজও পর্যন্ত সেটা চলতেছে। আর ইসলামী যে সংবিধান আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রচনা করেছেন, সেটা আজ থেকে 1442 বছর আগে বলে দিয়েছেন নারী নির্যাতন শরীয়ত সমর্থন করে না, হারাম হারাম বলে দিয়েছে। তো যে 4টি গুণ বৈশিষ্ট্য থাকলে পরে পরিবারের ভিতরে শান্তি থাকবে, তার ভিতরে প্রথম নাম্বার বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, স্বামী তুমি বাহিরে হোক ভিতরে হোক, বাজারে থাক, 5 স্টার হোটেলে থাকো, আর হোটেল আল সালাদ আলীতে থাকো, বনফলে থাকো, আর যেখানে থাকো, তুমি যেটা খাবে স্ত্রীর জন্য সেই খানাটাই বরাদ্দ করতে হবে। আলহামদুলিল্লাহ বললেন না? আদর্শবান স্বামীর প্রথম নাম্বার গুণ কি? স্বামী যেটা খাবে স্ত্রীর জন্য বাজেট সেটাই করতে হবে। এরকম স্বামী বহু আছে, পরিবারের মধ্যে বিবিবাল বাচ্চা কি খায় সেদিকে তার কোনো তোয়াক্কা নেই, কোনো ভুরুক্ষেপ। পরিবারে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাও, যে কথা আমি বলতেছিলাম, ইসলাম নারী জাতিকে যতটা মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছে, অন্য কোনো ধর্মের ভিতরে কিন্তু এরকম ছিল না। কখনো ঠান্ডাও খায়, কখনো গরমও খায়। বাড়িতে বিবি কি খাচ্ছে? পান্তা খাচ্ছে না খুদ বিরিয়ানি খাচ্ছে, রুটি খাচ্ছে না জব খাচ্ছে, এই খবর কিন্তু তার নেওয়ার মতো কোনো মানসিকতা নাই। এরকম স্বামী আপনাদের গোবিন্দগঞ্জে নাই, আমাদের বাগ বগুড়াতে বহু আছে। আবার এরকম স্বামীর নজিরও শোনা গেছে, বাড়ির ভিতরে 2 আইটেমের তরকারি রান্না করা হয়, স্বামীর জন্য গোশত রান্না করছে, এর ভিতরে কোনো তরকারি আলু বেগুন এগুলো দেওয়া চলবে না, শুধু গোশতের রোস্ট করছে। আর বিবি তার সন্তান, 3টা সন্তান 4টা সন্তান নিয়ে যেগুলো খাবে, হয়তো সেখান থেকে গোশতের অল্প 2-4টা টুকরা দিয়া তরকারি আলু টালু দিয়ে হাবিজাবি দিয়ে একটা তরকারি রান্না করছে, একই জায়গায় বসে একই বৈঠকে খাচ্ছে। এই নির্দয় স্বামী, বেওকুফ স্বামী, তাকে কি ভাষায় যে আমি বলবো ভাষা পাই না, কুকুরের মতো শকুরের মতো মাথাটা নিচু করে সেই ভালো তরকারি দিয়ে খেয়ে উঠে যাচ্ছে, একবার দেখলো না বিবি কি খায়, সন্তান কি খায়, মা বাবা কি খায়। এরকম স্বামীও বাংলার জমিনে আছে না নাই? তাহলে আল্লাহ রসুল যে বললেন পরিবারে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে প্রথম নাম্বার যে আদর্শের উপদেশ আল্লাহ রসুল দিলেন, আমি যেটা খাবো আমার বিবির জন্য সেই খাবারের বরাদ্দটা দিতে হবে। ঠিক কিনা বলে? মিশকাত শরীফের প্রথম নাম্বার হাদিসে আল্লাহ রসুল বলেছেন, হে যুব সমাজ, তোমাদেরকে আমি রসুল নসিহত করি, উপদেশ দেই। কি উপদেশ? যদি তোমরা বিবাহ করতে চাও তাহলে 2টা সক্ষমতা থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে শারীরিক সক্ষমতাও থাকতে হবে, আর একটা সক্ষমতা হচ্ছে আর্থিক সক্ষমতাটাও থাকতে হবে। 2টা সক্ষমতা থাকতে হবে। আপনি হিজরা হয়েছেন কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, শরীয়ত আপনাকে বিবাহের অনুমতি দেয়নি। আপনি টাকা দিয়ে সব চাহিদা মিটাইতে পারবেন না। আর মেয়েদেরকে বিবাহ দেওয়া হয় কিসের অভাবে বলেন তো? বাবার বাড়িতে কি নাই? সবকিছু কিন্তু আছে, যেই জিনিসটার অভাব বাবা মিটাইতে পারে না, সেই অভাব সেই চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা একটা বিধান দিলেন, বিবাহ দাও, তোমার মেয়ের জন্য আমি আরেকটা পুরুষকে সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আপনার কোটি টাকা থাকলেই শারীরিক সক্ষমতা যদি না থাকে, আপনি বিবাহ করে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবেন না, শরীয়তে অনুমতি আপনার দেয় নাই। অথবা শারীরিক সক্ষমতা আছে কিন্তু একটা রুটি কামাই করে এনে দেওয়ার মতো আপনার কোনো অ্যাবিলিটি নাই, শরীয়ত সেক্ষেত্রেও আপনাকে বলছে
আপনি বিবাহ করতে পারবেন না। আপনার যৌবিক চাহিদা দমনের জন্য আপনি রোজা রাখেন, এরপরেও নারীর জীবন নিয়ে, ইজ্জত নিয়ে, আবরু নিয়ে, সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে পারবেন না। তাহলে এক্ষেত্রেও নারীর মর্যাদা আল্লাহ তার রাসূলের মাধ্যমে দিলেন কিনা বলেন? আপনি যেরকম পোশাক রেডিমেড একদম সেলাই করে নিয়ে এসে দেন, সিট কিনে সেলাই করে নিয়ে এসে দেন, অথবা রেডিমেড একদম প্রস্তুত করে নিয়ে এসে তারপরে বিবির কাছে দিচ্ছেন, ঠিক কিনা? খাবারের ক্ষেত্রেও মাসআলার বিধান, শরীয়তের বিধান হচ্ছে, যেহেতু খাবার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর, তোমারই দায়িত্ব যে তুমি রেডিমেড খাবার নিয়ে আসা বিবির হাতে উঠাইয়া দিবে। এরপরেও যে বিবি রান্না করে দিচ্ছে, এটা আমাদের উপর নারীদের একটা বিশাল অনুগ্রহ, আলহামদুলিল্লাহ বলে। এই পরিমাণ সহযোগিতা শরীয়ত করতে বলল স্বামীকে, কারণ বিবিদের, নারীদের সংসারে অনেকগুলো কাজ করতে হয়, সন্তান সামলাইতে হয়, মাতা পিতা থাকলে তাদের সেবা যত্ন করতে হয়, কাপড় কাচতে হয়, সংসারের আদার্স অনেক কাজকর্ম করতে হয়, এরপরে টাইমলি খাবার রান্না করতে হয়। একদিন দুই দিন যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে সিদ্ধান্ত নেন, শিক্ষা নেন, যে বাড়িতে আসার পরে যদি খানা প্রস্তুত না হইতো, তাহলে আপনার নবী কি করতেন সেই কাজটাই আপনি করেন। নবী আমার কি করতেন? সারাদিন সকাল থেকে দিনের দাওয়াত দিতেন, দিন প্রচার করে বেড়াইতেন। বেলা যখন দুপুর হয়ে যেত, নামাজের সময় হয়ে যেত, রাসূল আমার নামাজ পড়লেন, নামাজ কমপ্লিট করার পরে বাড়িতে গেছেন, খানা পিনা করবেন, কিন্তু দেখা গেল তখনও পর্যন্ত খাবার প্রস্তুত হয় নাই। রাসূল আমার তখন কি করলেন? এই ভূমিকাটাই যদি আমরা আজও করি, তাহলে বিশ্ব নবীর পরিবারে যেরকম শান্তি ছিল, আমাদের পরিবারটাও শান্তিময় হয়ে যাবে। নবী কি করতেন? হালুয়া পান্ডি একটা নিয়ে আয়েশার পিটানি শুরু করছে, এই বাড়ির থেকে এতক্ষণ কি করা, আসছেন পর্যন্ত দুপুরের খাবার লাঞ্চ প্রস্তুত হলো না, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন না, কিচ্ছু করলেন না। আল্লাহ রসুল সাথে থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে সহযোগিতা করলেন, কখনো রুটি সেকতেছেন, কখনো তরকারি কেটে সহযোগিতা করতেছেন। আল্লাহু আকবার বলে। আমি আপনি মনে হয় বিশ্ব নবীর চাইতে বড় মাপের কোনো মানুষ হয়ে গেছি। এজন্য বাড়িতে আসার পরে, দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পরে যদি দেখে যে এখনো চুলায় আগুন জ্বলতেছে, খাবার ডাইনিং টেবিলে এখনো প্রস্তুত হয় নাই, কোনো ভূমিকা ছাড়াই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আপনি পিটানি আরম্ভ করে দিলেন, কি পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বউ আপনার আব্বা বলে না ডাকতেছে, আপনি পিটানি বন্ধ করতেছেন না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ? এটা কার আদর্শ? এটা শয়তান, পাক্কা শয়তানের আদর্শ। তো এক নম্বর কথা যেটা বললাম, আপনি যদি হোটেলে খান, আপনি যেই খাবারটা দুপুরে খাইলেন, এখন তো পার্সেল এবং হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে না নাই? যে খাবারটা আপনি খাইলেন, বিবির জন্য সেই খাবারটাই আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আদর্শবান স্বামীর প্রথম নম্বর গুণ। আমরা ইনশাআল্লাহ এতদিন যা করছি, আপনারা হয়তো করেননি, সবাই আপনারা আদর্শবান মানুষ, আমি আপনাদের প্রতি খারাপ ধারণা করতেছি না। এরপরেও কেউ যদি বিবির প্রতি কোনো এরকম নির্যাতন করে থাকি, আমরা মনে মনে আল্লাহর কাছে মাপ চাইব, বিবির কাছেও বিভিন্ন কলা কৌশলে বলবো যে দেখো, এতদিন পর্যন্ত তোমার সাথে যা করছি, তুমি ওটা কিছু মনে করো না। বিবির কাছে মাপও চাইতে হয় না, মেয়ে মানুষ তো মনটা খুবই নরম, দেখবেন এমনি মাপ করে দেয়, ঠিক কিনা বলেন? যত কঠোর আর কঠিন হচ্ছে স্বামীরা। তো দুই নম্বর হচ্ছে, আপনি যে মানের কাপড়টা পরিধান করবেন, যত 1000 টাকা দামির কাপড় আপনি পরিধান করেন, আপনাকে কিন্তু সেই পরিমাণেরই, সেই মানেরই কাপড় বিবিকে পরিধান করতে দিতে হবে। আদর্শবান স্বামীর এটাও একটা গুণ। আপনি কাপড় পরতেছেন জাপান টরি, যেটা বর্তমানে 550 থেকে 600 টাকা গজ, বিবির জন্য নিয়ে গেছেন জাকাতের শাড়ি, যেই শাড়ি না মশারি চেনা মুশকিল। এই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে? কোনোদিন শান্তি আসবে না। কি জন্য? আপনি বৈষম্যতা করেছেন, আপনি আপনার জন্য ভালোটা চয়েস করলেন, বিবি বাল বাচ্চার জন্য আপনি খারাপটা কেমনে চয়েস করেন? আল্লাহ রাসূল তো বলছেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটাই অন্যের জন্য পছন্দ করো, আর সেই জায়গার মধ্যে সে হচ্ছে আমার অন্তরঙ্গ বিবি, তার জন্য আমি কেমনে খারাপ জিনিস পছন্দ করি? এখানে কিন্তু আমি জুলুম করলাম এক ধরনের, যে নিজের জন্য ভালো করলাম আর বিবির জন্য কি করলাম? খারাপ, পছন্দনীয়, যে অপছন্দনীয় জিনিসটাকে আমি আমার বিবির জন্য চয়েস করলাম। এটা কিন্তু আদর্শবান স্বামীর গুণ নয়। 3 নাম্বার হচ্ছে, বিবিকে কটু কথা বলা চলবে না।
সমাজে একটা প্রবাদ বাক্য আছে, ভাই মরদ ভাবির কাছে। এরকম প্রবাদ আছে নাকি? বহু মানুষ দেখবেন তাদের বাহিরে মানুষের সাথে চলাফেরা, কথা বলা এমন সুন্দর, দেখলে মনে হবে এর থেকে ভালো মানুষ মনে হয় আর হয় না। অজগবি আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হল, এই মানুষটাই যখন বাড়ির ভিতরে ঢুকলো, বিবি বাল বাচ্চার সাথে এমন খারাপ ব্যবহার করে, সন্তানগুলো ভয়ে জড়সড় হয়ে যায়, বাবার সাথে একটা কথা বলতে পারে না। বিবিও খালি কখন যেন কি ভুল হয়, কখন যেন আমার উপর মারপিট শুরু হয়, কখন যেন গালিগালাজ শুরু হয়ে যায়। অথচ হযরত ওমর বলেছেন, উদখুলু ইলা বুয়ুতিকুম তিফলান, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা বাড়ির ভিতরে, তোমরা তোমাদের বাড়ির ভিতরে প্রবেশ করো, তখন তোমরা শিশু সুলভ আচরণ নিয়ে তোমরা বাড়ির ভিতরে প্রবেশ করো। কথাটার মর্ম কি আমরা বুঝতে পারছি? একটা ছোট্ট বাচ্চার সঙ্গে আপনি কি মানসিকতা নিয়ে কথা বলবেন? ছোট্ট বাচ্চার সামনে যখন আপনি কথা বলবেন, অথবা তার সঙ্গে যদি আপনি ভাব জমাইতে চান, আপনাকেও কিন্তু বাচ্চার মতোই আচরণ করতে হবে। তার মানে আপনি বাহিরে এতক্ষণ সাহেব থাকেন, নেতা থাকেন, খেতা থাকেন, যাই থাকেন, আপনার এরিয়াটা বাহিরে, আপনার ফ্যামিলির এরিয়াটা হচ্ছে শিশু সুলভ আচরণ করার মতো। একটা ছোট্ট বাচ্চার সাথে যেমন মানসিকতা নিয়ে মানুষ কথা বলে, যেমনটি হেসে খেলে কথা বলে, যেমন নরম আচরণ করে, কোমল আচরণ করে, আপনি যখন বাড়ির ভিতরে ঢুকবেন তখন আপনার মানসিকতাটাকে ওইভাবেই তৈরি করে নিয়ে আপনি বাড়ির ভিতরে ঢোকেন। দেখেন আপনার পরিবারে কোনোদিন অশান্তি আসবে না, কোনোদিন আসবে না। এক সন্ধ্যা যদি খাবার নাও থাকে, আপনার আচরণ দেখে ক্ষুধার জ্বালা পর্যন্ত বিবি বাল বাচ্চা সহ্য করে নেবে। আল্লাহ রসুলের বাড়িতে কি খুব শান্তির আসবাবপত্র ছিল? আম্মা জান আয়েশা বলছেন, মাসের পর মাস চলে যেত, কিন্তু আমাদের বাড়িতে চুলা জ্বলতো না, আরাম বিরামের কোনো আসবাবপত্র ছিল না, কিন্তু আমাদের পরিবারে অশান্তি বলতে কোনো কিছু ছিল না, শুধু শান্তি আর শান্তি। এরপরে হযরত ওমর বললেন, যখন তুমি বাড়ির থেকে বের হয়ে যাচ্ছ তোমরা, তখন তোমরা শক্ত হয়ে বের হও, যেহেতু এখন বাহিরে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কখনো নরম, কখনো গরম, যেখানে যেটার প্রয়োজন হবে সেটা করতে হবে। কিন্তু যখন আমরা বাড়িতে ঢুকবো তখন কি করা চলবে না? রূঢ় মেজাজ, খারাপ মেজাজ, চোখ রাঙ্গানি, এরকম ভাব নিয়ে বাড়িতে ঢোকা চলবে না। এটা রাসূলের আদর্শ নয়। তো কটু কথা বলা চলবে না। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর ঠিকই তো বলতেছেন কটু কথা বলা চলবে না, তো ঠিকই আছে, কিন্তু বউ যে কতগুলো বাঁকা হয় সেক্ষেত্রে আমরা কি করব? বউ যদি বাঁকা হয় সেক্ষেত্রেও আল্লাহ তাআলা সরাসরি অ্যাকশনে যেতে নিষেধ করেছেন, পদ্ধতি বলে দিয়েছেন তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে ফাইজুহুন্না, বউ কথা শুনতেছে না, আপনি তাকে নসিহত করেন, উপদেশ দেন, তাকে বুঝান ভালো করে, বুঝালে তো বুঝবে। এরপরেও বুঝলো না, আগের হালতে আছে, আল্লাহ তাআলা দ্বিতীয় ডোজ দিয়ে দিলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, এতদিন পর্যন্ত আপনি আপনার স্ত্রী একই বিছানায় ছিলেন, একই খাটের মধ্যে ছিলেন, কথা বলে নসিহত করেও যখন সে সংশোধন হচ্ছে না, এখন আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপ বলে দিলেন যে এখন তাকে তুমি বিছানা আলাদা করে দাও, হয় তুমি আলাদা থাকো, নিচে থাকো, নতুবা বিবিকেই কি করে দাও, খাট থেকে বিছানা আলাদা করে দাও। তো স্বামী জীবিত থাকাকালীন একই রুমের মধ্যে স্বামী থাকবে এক জায়গায়, বিবি থাকবে আর এক জায়গায়, তার ভিতরে যদি আসলেই মনুষ্যত্বর বিন্দু মাত্র ছিটে ফোটা ঠেকে থাকে, বিবি কখনো এই বিচ্ছেদ, এই দূরত্বটাকে কখনো মেনে নিতে পারবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর ওষুধ দিলেন কি, ওয়াজ করেও যখন কাজ না হয় তখন কি করো, বিছানা আলাদা করে দাও। একদিন দুই দিন আলাদা ভাবে থাকতে থাকতে দেখা যাবে বিবি এক সময় আপনার কাছে এসেছে, কানের ভিতরে সুরসুরি দিচ্ছে, চিমটি কাটতেছে, বিভিন্ন আচরণ করতেছে, মুখে না বললেও অঙ্গভঙ্গিতে আপনাকে বলাই দেবে আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। এরপরেও বিছানা আলাদা করেও কাম হচ্ছে না, কারণ এ হচ্ছে অন্য রকম, অন্য প্রকৃতির মেয়ে। ওয়াজ করলাম কাম হলো না, বিছানা আলাদা করলাম কাও হলো না, তখন আল্লাহ তাআলা বললেন অজরিবু হুন্না, এখন ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে তাকে সংশোধনের জন্য প্রহার করো, কিছু প্রহার করো। তাই বলে আমি নারী নির্যাতনের প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি না, আলোচনাটা আগে শেষ করতে দেন। কি দিয়ে আল্লাহ মারতে বললো, কোথায় মারতে বললেন, এটা একটা ভালো করে শোনেন।
এতটুকুন শুনেই খালি প্রচার করবেন না গোবিন্দগঞ্জ হাই স্কুলের হুজুর বউয়েক মারবার করছে। ওই যে এক লোক বলে বউয়েক হত্যা করছে, বউ মারছে, মার্ডার করছে। করার পরে ওর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু জিজ্ঞাসা করলো, কি রে বউ মারলো, তোর শাস্তি সাজা কি হলো? কই 6 মাস। এই শুধু 6 মাস বলছে, 6 মাসের পরে কি হবে পুরো বাক্য আর শুনে নাই। কই 6 মাস দাঁড়া, আমি আগে বাড়ির থেকে আসি, বউটা তো আমার খুব জ্বালা যন্ত্রণা করে। এক দৌড়তে বাড়ির গিয়ে ওর বউয়ের মারে থেকে চলে আসছে, একবারে ডেট। দৌড়ে বন্ধুর কাছে আসছে, কই খতম করে দিছি। কই কি করলু? কই বউয়ের মারে তুই আসলাম, তোর বউ মারছে, তোর বলে এই শাস্তি হয়েছে 6 মাস। করে আরে দোস্ত, আমার পুরো বাক্যটা তো তুই শুনলেই না, আগেই যে দৌড় মারলি। কই কি? কই 6 মাস পরে আমার ফাঁসি হবে। ফাঁসি শব্দটা বলার আগেই শুধু 6 মাস শুনে কি করছে, বাড়িতে যে বউ মারে থুয়ে চলে আসছে। এখন যখন পুরো শাস্তির কথা শুনছে যে 6 মাস পরে আমার ফাঁসি হবে, তখন মাথায় হাত। তো আল্লাহ তাআলা বউকে যে মারতে বললেন, শাসন করতে বললেন, এটার পুরোটা শুনতে হবে না? কোথায় মারবেন, কি পরিমাণ লাঠি দিয়ে মারবেন, হকি স্টিক দিয়া না রড দিয়া না একবারে ছুরি দিয়ে মারা শেষ করে দিবেন? এক্ষেত্রে মাসআলার ভিতরে বলা হয়েছে যে লাঠি দিয়ে আপনি প্রহার করবেন সেই লাঠি লম্বা হতে হবে 9 ইঞ্চি। এতক্ষণ তো খুব খুশির মধ্যে আছিলেন, যা কোরআন হাদিস ভিত্তিক বউয়েক পিটামো আজকের থেকে। যে লাঠি দিয়ে আপনি বউকে মারবেন সেই লাঠিটা লম্বা হবে কয় ইঞ্চি? মেসাকের থেকে খুব বেশি বড় হবে না, চিন্তা করেন না। এখন মেসাক দিয়ে বউকে কি পরিমাণ মারা যাবে এটা তো বুঝতেছেন। এরপরে মারার এরিয়া আল্লাহ তাআলা বলে দিলেন, মুখে মারা চলবে না। কারণ প্রত্যেকটা মানুষের মুখমণ্ডলটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ডলে ডলে বড় আদর করে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বডিটা বানাইছে কে? ফেরেশতা মণ্ডলী। আদম সন্তানের মুখ বানাইছেন কে? আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে। কি জন্য? ভালোবাসে বেশি যে আল্লাহ তাআলা। মুখে মারা চলবে না, হাতে মারা চলবে না, পিঠে মারা চলবে না, বুকে মারা চলবে না, এমন ভাবে মারাও চলবে না যে মার দিলে পরে শরীরের মধ্যে দাগ কেটে বসে, এমন ভাবেও মারা চলবে না। শর্তগুলো কি বুঝতে পারছেন? লাঠি লম্বা হবে কয় ইঞ্চি? মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, হাতে মারা যাবে না, এবং শরীরের মধ্যে দাগ কেটে বসে এমন জোরেও প্রহার করা যাবে না। এখন আপনি রাগ করে যদি বউকে ওই 9 ইঞ্চি একটা লাঠি নিয়ে মারতে যান, বউ ওই নাকের হাসি দেখলে আপনার কি আর রাগ থাকবে? শরীয়তের বিধান কত সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর দ্বারা কি ইসলাম মারতে বললো? না, যে 3টা প্রসেস বলে দিলেন এটা শুধু সংশোধনের কথা বলে দিলেন। তো 3 নাম্বার হচ্ছে বউকে কটু কথা বলা চলবে না। কেউ কেউ গালি দেওয়া শুরু করছে, তো বউকে একদম 14 গোষ্ঠী পর্যন্ত গালি দিয়ে একবার শেষ করে দিচ্ছে। এরকম স্বামীও আছে না নাই? আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলেন আমিন। 4 নাম্বার হচ্ছে প্রহার করা চলবে না, যেটা আয়াতের মধ্যে আমি বললাম। তো 1 নাম্বার গুণ হচ্ছে আদর্শবান স্বামীর, আপনি যা খাবেন সেটাই আপনার বিবির জন্য খাবার হিসেবে আপনাকে কিনতে হবে। আপনি যে মানের কাপড় পরবেন, এখন যা খাবেন এই মাসালা শুনে যারা বিড়িখোর আছে, কয় হুজুর আমি বিড়ি খাই, বউকে বাড়িতে বিড়ি খেলাম, এটা করবেন না। আবার আপনি খাচ্ছেন, ওটা তো হারাম জিনিস আপনি খাচ্ছেন। তো হুজুর আপনি যে বললেন আপনি যা খাবেন তাই বউ খিলাবেন, আমি ব্যঞ্জন খাই, বউকে কম তুই একটা খা, না খায়েন না, বরং আপনি সেখান থেকে ফিরে আসেন। 2 নাম্বার, যে মানের কাপড় পরবেন সেই কাপড়টাই বউকে পরাবেন। 3 নাম্বার হচ্ছে কটু কথা বলবেন না। 4 নাম্বার হচ্ছে মারধর একদম অ্যাকশনে ফার্স্ট পর্যায়ে যাবেন না। বউ যদি একটু বাঁকা হয় প্রথমে নসিহত করবেন, বিছানা আলাদা করবেন। 3 নাম্বারে তাও হচ্ছে না, তখন মারবেন কি দিয়া? 9 ইঞ্চি লাঠি দিয়া। দেখবেন যে রাগ এমনি দূর হয়ে যাবে। তাও মারবেন কোথায়? চুলের আগার মধ্যে। চুলের আঘাত মারলে তো খুব ব্যথা পায় নাকি? আল্লাহ তাআলা নারীর মর্যাদা সম্মান এভাবেই দিয়েছেন। আমরা যদি আদর্শবান স্বামী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিয়ামতের ময়দানে শাফাআত পেতে চাই, পরিবারে যদি শান্তি পেতে চাই, তাহলে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। যে 4টি বৈশিষ্ট্যের কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাকে প্রথমে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।